পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি তবে শুরু হলো নতুন প্রতিশোধের অধ্যায়? মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই কি নিজের রাজনৈতিক জাত চেনালেন শুভেন্দু অধিকারী? আরজিকর হাসপাতালের নারী চিকিৎসক অভয়ের ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ, আন্দোলন আর বিতর্ককে সামনে এনে এবার সরাসরি প্রশাসনের ভিতরে ঝাঁপ দিলেন নতুন মুখ্যমন্ত্রী। আর সেই ঝাঁপে সবচেয়ে বড় রাজনৈতিক চাপের মুখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ শুভেন্দুর প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্তই যেন স্পষ্ট বার্তা দিচ্ছে, আরজিকর ইস্যু এবার শুধুই অপরাধ তদন্ত নয়, এটি হতে যাচ্ছে রাজনৈতিক হিসাব নিকাশের সবচেয়ে বড় ময়দান। 2024 সালের 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসক অভয়ের ধর্ষণ ও হত্যাকাণ্ড গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল। সেই সময় রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ, ক্ষোভে ফেটে পড়েছিল চিকিৎসক সমাজ। কিন্তু অভিযোগ উঠেছিল তদন্তে গাফিলতি হয়েছে, প্রভাবশালীদের বাঁচানোর চেষ্টা হয়েছে, এমনকি ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়েছে। আর সেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন কলকাতা পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এবার ক্ষমতায় এসে শুভেন্দু অধিকারী সেই 3 আইপিএস কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিয়ে বুঝিয়ে দিলেন এই ইস্যু তিনি ছাড়বেন না। আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। বরখাস্ত হওয়া কর্মকর্তা তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। শুধু বরখাস্ত নয়, বিভাগীয় তদন্তও শুরু হচ্ছে তাদের বিরুদ্ধে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত কেবল প্রশাসনিক নয়, বরং এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের পুলিশি ভূমিকার বিরুদ্ধে সরাসরি আক্রমণ। সবচেয়ে বড় ধাক্কা এসেছে অভয়ের মা রত্না দেবনাথকে ঘিরে, যিনি একসময় মেয়ের বিচার চেয়ে প্রশাসনের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছেন। এবার তিনি বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। এই জয়কে রাজনৈতিক প্রতীক হিসেবে দেখছে অনেকে। কারণ শুভেন্দু নির্বাচনের প্রচারে ঘোষণা দিয়েছিলেন, ক্ষমতায় এলে আরজিকর কাণ্ডের ফাইল আবার খোলা হবে। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছেন তিনি। এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখার ঘোষণা রাজনৈতিক বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন উঠছে, তৎকালীন মুখ্যমন্ত্রী কি সত্যি পুরো ঘটনা জানতেন? কেন দ্রুত কর্মকর্তাদের শুধু বদলি করা হয়েছিল? আবার কেন পরিবার বারবার অভিযোগ তুললেও দ্বিতীয় ময়নাতদন্ত হয়নি? কেন তড়িঘড়ি করে মরদেহ সৎকার করা হয়েছিল? এসব প্রশ্ন এখন ফের ঘুরে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। আরও বড় নাটকীয়তা তৈরি হয়েছে নতুন মামলাকে ঘিরে। রত্না দেবনাথ এবার সরাসরি কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করে গ্রেপ্তারের দাবি তুলেছেন। অর্থাৎ আরজিকর মামলা এখন শুধুই এক ধর্ষণ হত্যার তদন্ত নয়, বরং তাই পরিণত হচ্ছে রাজনৈতিক ক্ষমতার সংঘর্ষে, যেখানে একপাশে শুভেন্দু অধিকারের বিজেপি সরকার, অন্য পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের একাংশ বলছে, পশ্চিমবঙ্গে এবার শুরু হতে যাচ্ছে রেষারেষি রাজনীতি। দিল্লির রাজনীতির ছায়া এবার স্পষ্ট কলকাতার নবান্নেও। ক্ষমতা বদলের পর আগের সরকারের সিদ্ধান্ত, প্রশাসন ও রাজনৈতিক ভূমিকাকে ঘিরে একের পর এক তদন্ত হতে পারে। আর শুভেন্দু অধিকারের এই প্রথম পদক্ষেপ যেন স্পষ্ট করে দিল, তিনি শুধু সরকার চালাতে আসেননি, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে ফেলতেও প্রস্তুত। ইমরুল হাসান, RTV।